গতকাল রাত্রে আমি রান্নাটার ছোট্ট একটা রিলস ভিডিও আপলোড দেওয়ার পর অনেকেই কমেন্ট করছে যে আপু রান্নাটা খুবই সুন্দর হয়েছে, রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আসলে আপু ভাইয়া যাদেরকেই বলি না কেন, আমার আমার আমি যে কোনো কিছুই রান্না করি, কিন্তু আমার কাছে যদি দেখতে ভালো না লাগে সেই জিনিস আমার কাছে কখনোই খেতে ভালো লাগে না। আর আমার দেখাটাই হচ্ছে সব কিছু। যেটা আমার দেখতে ভালো না লাগে আমি মনে করি সেটা আমার একদম খেতেও ভালো লাগে না। এখানে আমি নিয়েছি কবুতরের মাংস, আর কবুতরটা হচ্ছে একদম বাড়তিও না কচিও না, মানে একদম প্রাপ্তবয়স্ক, মানে সেরকম একটা বড় হয় নাই আর কি। আর আমি পেঁয়াজ তেল যাই বলেন আমি সবসময় আমার পরিমাণ মতো ব্যবহার করি। আমি খুব একটা খাই না যে ভিডিও করব বলে আমি বেশি দিব, এরকম না। আমি যা খাই আমি তাই ভিডিও করি, আমি যা রান্না করি তাই ভিডিও করি। আমি একটু বলতে পারেন একটু হিসাবই বেশি আর কি, হিসাব করে চলতে আমি ভালোবাসি। তো যাই হোক, তরকারি সম্পূর্ণ নির্ভর করে কালারটা আর খাবারটা আপনার নিজের উপর। সব কিছু যে বেশি দিলে যে তরকারিটা ভালো লাগবে খেতে এরকম না। বেশি মশলা কিন্তু খাওয়া ভালো না, আর একদম কমেও হয় না। তাই পরিমাণ মতো খাওয়াটাই উচিত আমাদের। অনেকেই আছে যে মাংস রান্না করে কিন্তু অনেক মশলা দেয়, আসলে কিন্তু তা না। আপনার যেরকম লাগবে সব কিছুতেই সেরকমই দিতে হবে। আর আমার রান্না করতে করতে আমার আইডিয়া হয়ে গেছে, আমি যেভাবে রান্না করি সেরকমই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে, নিজের ভালো লাগাটাই সব কিছু। আর সবচেয়ে বড় কথা, আপনার মাংসের ভিতর চেষ্টা করবেন যে দইন্নার ফাঁকিটা না দেওয়ার জন্য। দইন্নার ফাঁকিটা দেওয়ার জন্য আপনার তরকারি রান্নাটার কালার নষ্ট হয়ে যায়, বিশেষ করে মাংস রান্নাটা। মাছটা সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আমি মাছের ভিতর দইন্নার ফাঁকি ব্যবহার করি, কিন্তু মাংসের ভিতর দইন্নার ফাঁকি ব্যবহার করলে আপনার রান্নার কালারটা নষ্ট হয়ে যায়, মানে কালচে কালচে একটা কালার হয়ে যায়, আর আমার কাছে ভালো লাগে না। তাই আমি এই দইন্নার ফাঁকিটা ব্যবহার করি না। নিয়ে নিলাম আপনার জিরার মধ্যে এলাচ, খাল, এসব মিলিয়ে, জিরা মিলিয়ে আমি সব সময় ফাঁকি করে নেই। আর আপনার যদি বাটি, তা বাটা মশলা ব্যবহার করে, যদি না বাটি ফাঁকি করে সবসময় রাখি, ফাঁকিটা ব্যবহার করি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এসবই ইউজ করি, কিন্তু আমি বেশি কোনো মশলা আমি ইউজ করি না, কারণ বেশি মশলা আমি খেতে পারি না, এসব বলে লাভ নেই। আরেকটা আছে নিরামিষের মধ্যে আমি ব্যবহার করি যে সব মশলা মিলিয়ে একটা মশলা আমি তৈরি করে রাখি। এটা নুডলস বলেন, নিরামিষ তরকারি বলেন, ডাল বলেন, এটা আমি ব্যবহার করি। ডালের ভিতর কমই ব্যবহার করি। সব কিছুর ভিতরেই তরকারি কিন্তু মশলার ভিতর আপনার সব কিছু নির্ভর করে। আর আমার তরকারি কালারটা কিন্তু খেতেও খুবই ভালো লাগছে, আর তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। কিন্তু বুঝতেই তো পারছেন যে মাটির চুলায় রান্না করি, ধুমা, এই কারণে। সবাই ভালো থাকবেন।